আজকে থেকে শমশের চাচার নতুন ব্যবসা জীবন শুরু। প্রতিটি অসহায় মানুষের মুখে হাসি থাকুক, তারা সুন্দর সুস্থ একটি জীবন গড়ে তুলুক, এটাই আমাদের প্রত্যাশা। মানবিক কাজগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। ফাইনালি আমরা যে শমশের চাচার কাছে এসেছি। আর শমশের চাচার আজকে যে কলার দোকানটা ধরাই দিব। আমরা এখন যে শমশের চাচাকে নিয়ে বাজারে যাব। বাজারে আড়ত থেকে যে কলা ক্রয় করব এবং যে কলা ক্রয় করার পর শমশের চাচা যেভাবে কলা বিক্রি করতে পারে সেভাবে যে প্রসেস করে দিব। আর সবাই সাথে থাকুন আমাদের। শমশের চাচার বাসা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে কিশোরগঞ্জ বাজার। চাচাকে নিয়ে কিশোরগঞ্জ বাজারে কলা ঘরে আমরা চলে এসেছি। তো যে কলা ঘরে চলে আসার পর কলা ঘরের যিনি প্রধান, তার সঙ্গে যে কলার বিষয় নিয়ে আলোচনা করলাম। কিভাবে কলা বিক্রি করলে লাভ আসতে পারে, কিভাবে যে কলা ক্রয় করলে আমাদের যে অল্প টাকায় অধিক পরিমাণে লাভ করতে পারি, সে বিষয় নিয়ে চাচা আমাদেরকে অনেক কিছু বললেন। যে আমরা কলার আড়তে চলে এসেছি, আপনারা দেখতেছেন এটা কিশোরগঞ্জ থানায়। যে চাচাকে নিয়ে এসেছি কলার আড়তে। আড়তের যে যিনি প্রধান, তার সঙ্গে কথা বলে যে চাচাকে পাইকারি রেটে কলা নিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যাতে উনি এখান থেকে কন্টিনিউ কলাটা ক্রয় করতে পারে এবং এটা যে বিক্রি করতে পারে গ্রামে গ্রামে। কলা ঘরের মালিক শমশের চাচাকে কলা কিভাবে হিসাব করতে হবে এবং কিভাবে বিক্রি করতে হবে সেই বিষয়গুলো যে দেখাই দিতেছেন এবং যে কীভাবে কলা কাটতে হবে, কলা নিয়ে যে কিভাবে রাখতে হবে সেই বিষয়গুলো অবগত করলেন। এবং সেই সাথে শমশের চাচার প্রতি সপ্তাহে কতগুলো কলা বিক্রি করবে এটার জন্য যে আমি কলা ঘরের মালিককে বললাম যে ওনার নাম একটা লিখবেন খাতায়, এবং যে উনি এক সপ্তাহে কতগুলো কলা বিক্রি করেন এবং যে ওনার কাছে একটু হিসাব শুনবেন। কলা বিক্রি করে এক সপ্তাহে উনি কত টাকা ইনকাম করে সেই হিসাবটা আমরা শুনতে পারবো। আসসালামু আলাইকুম, আমি এপি মালিক। চাচাকে এই মুহূর্তে যে কলা ক্রয় করে দেওয়া হইলো। আর ক্রয় করে দেওয়ার পর কিছু অবশিষ্ট টাকা থাকলো, যেটা যে চাচাকে দিব। আগামীকালকে যে চাঙ্গাড়ি কিনবে উনি, চাঙ্গাড়িতে করে যে এলাকায় যে কলাগুলো বিক্রি করবে। তো যে চাচা আপনি তো খুশি হয়েছেন নাকি? খুশি। হ্যাঁ, তো যে চাঙ্গাড়ি কিনে বাবদ যে আপনাকে আমি 500 টাকা আরো দিলাম। হ্যাঁ, আপনি এটা যে যাবেন কালকে যে তেমনবাড়ি বাজারে গিয়ে চাঙ্গাড়ি কিনবেন। কেনার পর চাঙ্গাড়ি নিয়ে এসে কলাগুলো বিক্রি করবেন। আর দাদার দোকানে আসবেন, কলা ক্রয় করবেন। উনি যে সুলভ মূল্যে এখানে কলা দিবে এবং যে আপনার ব্যবসা যাতে পুষে সেটার ব্যবস্থা করবেন। ঠিক আছে? হ্যাঁ, মানবিক কাজগুলোকে সাপোর্ট করুন, অসহায় মানুষদের পাশে থাকুন, অসহায় মানুষদের কাছে থাকুন। মানুষের জন্য, আমরা প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করব, এটাই আমাদের জীবন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।